আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো দীর্ঘ নদী ভ্রমণ শেষে 2 ঘন্টা লাগছে আমাদের এখানে আসতে। তো ফাইনালি কিন্তু কলাগাছিয়া এসে পৌঁছে গেলাম। তো এখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর তেমন ছিল বানরের উৎপাত। তো এদেরকে খাবার দেওয়া কিন্তু সম্পূর্ণ নিষেধ ছিল এই বানরগুলোর। তারপর অনেকে খাবার দিচ্ছিল, খাবার দিলে এরা মানুষের প্রতি আরও বেশি আক্রমণ করে, এই জন্য খাবার দেওয়াটা নিষেধ ছিল। তো আমরা কিন্তু সদল বলে এখন এই জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা চলে গেছে, তো এই রাস্তাটা দিয়ে হাঁটবো আর প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করব। তো চলুন সুন্দরবনের ভিতরে যাওয়া যাক এই রাস্তা দিয়ে। তো এই লম্বা রাস্তাটা কিন্তু 1750 ফুটের মতো লম্বা। তো এই রাস্তা দিয়ে হাঁটছি আর প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করছি, আর সুন্দরবনের গাছগুলো দেখছিলাম। তো সুন্দরবনের গাছের গায়ে কিন্তু গাছের নামগুলো লেখা, যাতে মানুষ সহজে চিনতে পারে কোনটা কোন গাছ। তো সুন্দরবনের ভেতরে এই রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আর এখানের পরিবেশটাও কিন্তু খুব বেশি ভালো ছিল। চারিদিকে সবুজ আর সবুজ, আর প্রাকৃতিক সৌন্দর্য ছিল অনেক, পাখির ডাক আর বানরের উৎপাত সব কিছু মিলিয়ে কিন্তু খুবই সুন্দর ছিল পরিবেশটা। তো রাস্তা দিয়ে হেঁটেই চলেছি, আর দেখছি রাস্তার শেষ কোথায়। তো রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটছিলাম আর দেখছিলাম সব কিছু ঘুরে ঘুরে চারিদিকে। সবাই কিন্তু ছবি ওঠানো, ভিডিও করা, এগুলো নিয়েই ব্যস্ত ছিল সবাই। তো এই যে সুন্দরবনে এখানে কিন্তু বাইন গাছ চোখে পড়ছিল এগুলা। আর জোয়ারের সময় কিন্তু এখানে পানি হয়, পানিতে পুরো ডুবে যায় তলাটা, এই জন্য রাস্তাটা অনেক উঁচু করে করা। একটু আগে হয়তো বা জোয়ার শেষ হয়ে গেছে, এই জন্য এখানে এখনও কাদা পানি। জোয়ারের সময় কিন্তু পুরোটাই পানিতে প্লাবিত হয়ে যায়, আবার ভাটার সময় পানি সরে যায়। তো জঙ্গলের ভেতর দিয়ে এমন আঁকাবাঁকা রাস্তা, খুবই ভালো লাগছিল কিন্তু। আর এই যে সুন্দর ঘন পাতা বিশিষ্ট সবুজ কালারের যে গাছ, এই গাছগুলা কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে। তো একটু ভয় ভয়ও লাগছিল, গায়ের ভিতরে ছমছম করছিল, না জানি কখন বাঘ চলে আসে। তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের দলবল আমার আগে অনেক আগেই চলে গেছে, আমি পিছনে পড়ে গেছি, এই জন্য একটু তাড়াতাড়ি হাঁটছি এখন। খুবই সুন্দর পরিবেশ, চারিদিকে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য, অসাধারণ পরিবেশ। তবে এখানে কিন্তু অনেক বেশি বানরের উৎপাত, তাদের থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। আমরা কিন্তু পিকনিক করার জন্য হাঁড়ি পাতিল খাবার দাবার সব কিছু নিয়ে আসছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমরা রান্না করতে পারিনি এখানে রান্না করার তেমন অনুমতি ছিল না। তাছাড়া বানরের উৎপাতে কোনো কাজই করা যায় না এখানে। তো জঙ্গলের ভিতরে প্রচুর পরিমাণে শুলু, আমরা এলাকার ভাষায় এটাকে শুলু বলি। এটা হচ্ছে শ্বাসমূল, সুন্দরী গাছের শ্বাসমূল এগুলো। আর এগুলোর জন্য কিন্তু খুব ভালোভাবে এখানে হাঁটা চলাফেরা করা যায় না, এগুলো অনেকটাই সুচালু, এটা পায়ের ভিতরে ফুটে যায়। তো আমরা আমাদের এলাকার ভাষায় এই শ্বাসমূলগুলোকে শুলু বলে থাকি। তো হাঁটতে হাঁটতে মানুষের দেখা পেলাম, অনেকটাই পিছনে পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখন সবার সাথে আবার একসঙ্গে হাঁটা শুরু করব এখান থেকে। তবে দুঃখের বিষয়, জঙ্গলের ভিতরটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে আমার কাছে। গাছপালা হয়তো বা আগের থেকে এখন অনেকটাই কমে গেছে। আমাদের কিন্তু সুন্দরবন রক্ষণাবেক্ষণ করা আমাদের উপকূলীয়বাসীর জন্য, শুধু উপকূলীয়বাসী না, প্রত্যেকের জন্যই একটা নৈতিক দায়িত্ব এটা। আর পরিবেশ রক্ষণাবেক্ষণ, পরিবেশ সংরক্ষণের জন্য বেশি বেশি করে গাছ লাগানো উচিত, আর গাছ কাটা বন্ধ করা উচিত। তো এখানে আবার অনেক বেশি গাছ, তো এখান দিয়ে হাঁটতেও কিন্তু খুব বেশি ভালো লাগছিল। এখানে পাখির কিচিরমিচির শব্দ, এটাই অনেক বেশি ভালো লাগছিল আসলে। তো রাস্তা দিয়ে হেঁটেই চলেছি, আর বেশি দূর নাই রাস্তা। তারপরে কিন্তু সামনে একটা সুন্দর ওয়াচ টাওয়ার আছে। তো হাঁটতে হাঁটতে এই যে ওয়াচ টাওয়ারের পাশে চলে আসলাম। এখন কিন্তু ওয়াচ টাওয়ারের উপরে উঠে পুরো জঙ্গলটা দেখব কেমন দেখা যায়। ওয়াচ টাওয়ারের উপরে উঠে পুরো জঙ্গলটাকে কিন্তু আরও বেশি সুন্দর দেখা যাবে। তাহলে চলুন ওয়াচ টাওয়ারের উপরে যাওয়া যাক। তো টাওয়ারটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ ছিল, আর এখানে একটা পুকুর, এই পুকুরে নাকি কুমিরও আছে। তো যাই হোক, কুমিরের দেখা পাইনি, শুধু শুনছি যে ওখানে কুমির আছে। আর এখানে কিন্তু বানর চলাফেরা করছে। তো টাওয়ারটার নাম ক্রোকোডাইল টাওয়ার। তো কুমিরের মতোই কিছুটা দেখতে টাওয়ারটা। কিন্তু চলুন তাহলে ক্রোকোডাইল টাওয়ারে ওঠা যাক। তো টাওয়ারের উপরে উঠে পুরো জঙ্গলটাকেই দেখছিলাম, খুব বেশি সুন্দর লাগছিল কিন্তু, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর খুবই অসাধারণ পরিবেশ। সময়টা শীতকাল ছিল, একটু কুয়াশা কুয়াশা ভাবও ছিল, আর ঠান্ডা বাতাস ছিল, একেবারে ঠান্ডাই বাতাস। তো খুব বেশি অসাধারণ পরিবেশ, এমন পরিবেশে আসলে আসলে মনটা খুবই ভালো হয়ে যায়। অসাধারণ পরিবেশ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মাঝে মাঝে বাদুড়ের বাদরামিও চোখে পড়ছিল। তো টাওয়ার থেকে এখনই নেমে যাব, নেমে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে।
তো প্রায় সন্ধ্যাও হয়ে আসছে। এখন আরও একটা রাস্তা চোখে পড়লো, এই রাস্তা দিয়ে কিন্তু একেবারে বেরিয়ে যেতে হবে হাঁটতে হাঁটতে। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যে চলে আসলাম সামনের দিকে। তো এখান থেকেও এখানে একটু গাছপালা কম ছিল। তো যাই হোক, এই রাস্তাটা দিয়েও হাঁটছি। তো হেঁটে হেঁটে যাচ্ছি, হাঁটতে হাঁটতে সামনে একটা খাল চোখে পড়লো। তো সুন্দরবনের ভেতরে কিন্তু এমন খালগুলো দেখা যায়। আর এখানে কিন্তু জেলেরা যায় মাছ ধরতে। আর এই খালগুলো কিন্তু অনেক বেশি বিপজ্জনক থাকে। গহীন জঙ্গলের ভিতরে যে খালগুলো থাকে ওখানে কুমির, বিভিন্ন ধরনের ভয়ঙ্কর প্রাণীও থাকে, মাঝে মাঝে মানুষের আক্রমণের শিকারও হয়। তো এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম, এখানে কিছু হরিণ রাখা হয়েছে। তো আমাদের কিন্তু বাড়ি যাওয়ার সময়ও হয়ে আসলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানের পরিবেশটা খুবই ভালো ছিল। আজকের ভ্রমণটা আমরা খুবই উপভোগ করেছি। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।